ইলেকশন আর মাত্র 6 দিন বাকি। ইতিমধ্যে আজকে শুনলাম একটা দল তাদের ইলেকশনের ম্যানিফেস্টো ডিক্লেয়ার করলো। সুন্দর, জ্ঞানগর্ভ এবং অনেক নতুন নতুন জিনিস ইনকর্পোরেট করা হয়েছে। শ্রুতিমধুর শুনতে লাগলো, কিন্তু আদৌ কি এগুলো বাস্তবায়িত করা সম্ভব হবে কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা অনেক ভাবনা চিন্তার ব্যাপার। বাট isn't it too late too little? মাত্র 6 দিন আগে ইলেকশনের ম্যানিফেস্টো ডিক্লারেশন, এটা তো আরও আগে করা উচিত ছিল, প্রথম দিন থেকে। এবং ওখানেও বেশ দেখলাম প্রেজেন্টেশনে অনেক এক্সপ্লেনেশনের অভাব, অনেক কিছুই ক্লিয়ারলি ওপেনলি নাইসলি বলা হয়ে ওঠে নাই। অন্যদিকে আরেক দল এই দলের সাথে একটা পাবলিক ডিবেট করতে চাচ্ছে, কিন্তু জামাতের ওই ডিবেটে অনুগ্রহ করে সাড়া কেউ দিচ্ছে না। আদৌ হবে কি হবে না বলা যাচ্ছে না। অন্যদিকে যে হাদি, যে ভদ্রলোককে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল, তার বিচারের দাবিতে আজকে মনে হলো ঢাকা শাহবাগ একটা রণক্ষেত্র। তো এই সব কিছু মিলিয়ে এবং আল জাজিরার এক ইন্টারভিউ দেখলাম, একটি দলের সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি জেনারেলের বক্তৃতা। সে যতগুলো অ্যাকিউজেশন আল জাজিরার ওই জার্নালিস্ট করছে, সে সবগুলোকেই ব্রাশ অ্যাওয়ে করলো, এবং এটা অত্যন্ত কেমন জানি একটু ভাল লাগলো না। কারণ আল জাজিরা বা অন্যান্য ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া যদি কোনো একটা অ্যাকিউজিশন কোনো একটা পলিটিক্যাল পার্টি বা কোনো একটা পলিটিক্যাল লিডারকে করে, তাদের অনেক রেফারেন্স এবং অথেন্টিক এই ক্লেম করার মতো যে কথাটি যারা জিজ্ঞেস করছে সেটার অনেক অথেন্টিক সোর্সেস থাকে। কিন্তু আমার কাছে মনে হলো যে বিএনপির জেনারেল সেক্রেটারি জেনারেল সব কিছুই ব্রাশ অ্যাওয়ে করে দিল। সে ভেরি কন্ডেসেন্ডিংলি, ভেরি ইগনোরেন্টলি এমন একটা ভাব দেখালো যে তার সামনে যে জার্নালিস্ট বসে আছে সে একটা অপাংতেয় লোক এবং সব আজগুবি বিভিন্ন ধরনের অ্যাকুজিশন নিয়ে এসছে। সো সেটা দেখে আমি একটু মনে হচ্ছে যে কি ব্যাপারটা কি। কিন্তু যেটা হচ্ছে সেটা হচ্ছে যে রেফারেন্ডামের কথা আবারও আসছে। রেফারেন্ডাম সম্পর্কে দেশের জনগণ, গ্রামের জনগণ, আপামর জনসাধারণ এখনো ক্লিয়ার না। এবং ভোট দিয়ে তারপরে আরেকটা ব্যালটে রেফারেন্ডাম করতে এই যে সময়ের যে প্রবলেমটা, এবং সকাল 7টা থেকে যদি সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটিং হয়, তাহলে কতগুলো লোক সম্পূর্ণ ওই পোলিং সেন্টারের যতগুলো ভোটার আছে সবাই কি ওই সময়ের ভিতরে ভোটটা শেষ করতে পারবে কিনা, এটা একটা টাইম ম্যানেজমেন্টেরও ব্যাপার আছে। আমার মনে হয় ওটাতেও একটা প্রবলেম হবে। কিন্তু সবচেয়ে দুঃখজনক যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে কবে, কোথায়, কখন শপথ গ্রহণ করা হবে এগুলো নিয়ে সব আলাপ আলোচনা হচ্ছে। কিন্তু এই যে হঠাৎ করে আন্দোলন শুরু হলো, এই আন্দোলনটা শুরু হওয়ার সময় কালকে দেখলাম যে প্রধান চিফ অ্যাডভাইজারের বাসার সামনে মারামারি হয়েছে চাকরির বেতনের নিয়ে, আজকে হলো হাদির নিয়ে। অনেক সোর্স যেটা বলতেছে যে একটা গ্রুপ আছে, তারা চাচ্ছে এই নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য, এবং তারা পলিটিক্যাল পার্টির কাছে পাওয়ার হস্তান্তর করতে নাকি রেডি না, এবং যাতে করে
আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের সার্বিক পরিস্থিতির উপরে একটা নতুন ধরনের হুমকি এনে নির্বাচনটা নাকি বানচাল করার ইচ্ছা, এবং বানচাল করে তারপরে ইন্টারিম গভর্নমেন্ট তাদের গেম আরও কিছুদিন চালিয়ে যাবে। তো সব কিছু মনে হচ্ছে, সব কিছু দেখে মনে হচ্ছে যে ঘুরে ফিরে আমরা যেখানে ছিলাম সেখানেই আসতেছি। তাহলে এই আন্দোলন, এত গণহত্যা, এত মানুষ মারা, ড্রোন নিয়ে ছবি তোলা, স্নাইপার দিয়ে গুলি করে মানুষ মারা, তারপরে বিভিন্ন বিল্ডিং এবং জাতীয় অনেকগুলো মনুমেন্টকে উড়িয়ে দেওয়া, স্বাধীনতা যুদ্ধের উপরে আঘাত আনা, ৭১ মনে বিরাট তাদের শত্রু, এসব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে হঠাৎ করে পাকিস্তানের সাথে এত সখ্যতা, হ্যাঁ, মনে হয় যেন পুরনো প্রেম শুধু কাছেই থাকে না, দূরে সরিয়ে দেয়, কিন্তু অনেকদিন দূরে থেকে আবার হঠাৎ করে খুব কাছে চলে এসছে। তো এর মধ্যে আরেকটা জিনিস যেটা মনে হচ্ছে যে এটা অত্যন্ত দৃষ্টিকটু লাগছে, বাংলাদেশে মনে হয় এটা একটা সেন্সর করা উচিত। যেভাবে একটা দলের নেতার একটা ল্যাম্প পোস্ট এবং লাইট পোস্টের যেই আপনার এআই সঞ্চালিত যেসব টিডিওগুলো বের হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এটা আসলে not very nice. We must respect our people. We must respect all the leaders. এবং তাদেরকে নিয়ে জোকস অ্যাপার্ট কৌতুক করা যায়, কিন্তু এরকম ক্ল্যান্ডেস্টাইনলি যদি তাদেরকে বিভিন্ন কাজে কর্মে এবং তাদেরকে কথাবার্তায় যদি এভাবে অপমানজনকভাবে পরিবেশন করা হয় জেনারেল পাবলিকের কাছে, দ্যাট ইজ নট ভেরি গুড। সো মোদ্দা কথা যেটা হচ্ছে যে আপাত দৃষ্টিতে সব বিভিন্ন সোর্সের সাথে কথা বলার পরে জানা আমাদের কাছে এটা খবরটা প্রতীয়মান হচ্ছে যে, এবং প্রকাশ্য দিবালোকের মতোই আস্তে আস্তে স্বচ্ছ হতে শুরু হয়েছে, যে মনে হচ্ছে যে আসলে ইলেকশনটা হয়তো বিভিন্ন অজুহাতে বানচাল হবে, এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট হয়তো মুছে তা দিচ্ছে আরও কয়েকটা বছর যদি এরকমভাবে চালিয়ে যেতে পারে, অসুবিধাটা কি? এই গদিটা বড় পিচ্ছিল, এখানে যে বসে সেই পিছলিয়ে পড়ে যায় কিন্তু সদিচ্ছায় নামতে চায় না। কি বিচিত্র, কি বিচিত্র এই দেশ। ধন্যবাদ, আবার কথা হবে।